তিনি সরকারি জব হোল্ডার ছিলেন। চাকরি থেকে রিটায়ার্ড করবার পরে তিনি যে টাকা পেয়েছেন পেনশনের টাকা, এটা কোনো একজন বলেছেন যে চক্রবৃদ্ধি হারে সুদের পরে এই টাকাটা দেওয়া হয়েছে, এটা দিয়ে হজ করা যাবে না। আসলে ইসলামের নির্দেশনা কি এ ব্যাপারে? পেনশনের টাকা যারা প্রশ্ন করেন, তবে এর আগের বিশ্লেষণ হচ্ছে আমাদের দেশ তো আর ইসলামী দেশ না, ইসলামী রাষ্ট্র না, মুসলিম দেশ বাট ইসলামিক রাষ্ট্র না। এখন উনি চাকরি করেছেন, গভর্নমেন্টসের একটা রুলস আছে, রুলসটাকে উনি করেছেন, হ্যাঁ, রুলস ফলো করেছেন। এই অনুপাতে ওনার এটা পারিশ্রমিক বা সরকার এর সাথে আরও কিছু যোগ করে দিয়েছেন। এটা নিয়ে ইসলামিক রাষ্ট্র ছাড়া প্রশ্ন করার কোনো সুযোগ নেই, এটা মনে রাখতে হবে। কারণ বৃহত্তর জনগোষ্ঠী বা একটা বড় জনগোষ্ঠী আমাদের দেশে এই চাকরি করেন এবং এই সুযোগ সুবিধা ওনারা গ্রহণ করেন। এটা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতানৈক্য থাকলেও মূল বিষয়টা হচ্ছে দেশ যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত এমন বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের সমাধান দেওয়াটা প্রায় অসম্ভব। তো সেক্ষেত্রে তিনি যদি চান যে এই অর্থ দিয়ে হজ করবেন, করতে পারবেন কি করবেন? তাহলে উনি আর কোথায় টাকা পাবেন? ওনার যদি আর অন্য কোনো টাকা না থাকেন, যদি মনে করেন যে আমার পারিশ্রমিক বা আমার বেতনের, এটাও বেতনের একটা অংশ বটে, যদি না থাকেন তাহলে এই টাকা দিয়ে তিনি হজে যাবেন। আর কি করবেন? ওনার তার বিকল্প কোনো রাস্তা নেই। জি মোহতারাম, আমরা অনলাইনে যে প্রশ্নটি পেয়েছিলাম, আমাদেরকে নাইম প্রশ্ন পাঠিয়েছেন যে কিছুদিন পূর্বে মিজান আজহারি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাওবাই শব্দটি উল্লেখ করেছেন। এই ব্যাপারে ইসলাম কি বলে, এটা শোভনীয় কি? ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান আজহারি যেটা বলেছেন যে কাউবয়, অর্থাৎ এটা ডিকশনারি এবং উইকিপিডিয়া আপনি রিসার্চ করলে বা দেখলে বুঝতে পারবেন যারা রাখাল, মেষ যারা চড়ায় তাদেরকে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় এই কাজটি করেছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রায়াল গালাম, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো নবী নেই যারা মেষ চড়াননি। মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবীরই অনেক পেশায় জড়িত ছিলেন, কেউ দর্জির কাছে, কেউ লৌহ কর্মকাণ্ডে ছিলেন। তো সেদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটাকে উনি একটা ভাষা ব্যবহার করেছেন। এখন ভাষার যদি কারো জ্ঞান কম থাকে তাহলে সেটা নিয়ে তো একটা চিল্লাপাল্লা বা হইচই করতেই পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেষ চড়িয়েছেন এটার কারণ ছিল যে ধৈর্য শিক্ষা দেওয়া, এবং এটা খুব কঠিন কাজ। এই কঠিন কাজ এবং এই কাজটি যাতে করে এতটাই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে যারা মেষ চালাবে রাখাল তাদেরকে যেন কেউ ঘৃণা না করতে পারে, সেটাও আল্লাহ পাকের একটি প্ল্যান হতে পারে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে এই কাজটি রাসূল সাল্লামের শানে মানায় না যারা বলছেন, তারা এইটা প্রতিবাদ করতে গিয়ে তারা বড় একটা ভুল করেছেন। সেটা হচ্ছে এই যে এইটা সম্প্রতি আমরা দেখতে পাই, এটা ওনার অনেক আগের একটা বক্তব্য, সেটাকে রিসেন্টলি একটা মাহফিলের ব্যাকড্রপকে ওটাকে ভয়েস দিয়ে এটাকে করেছে। হ্যাঁ, এটা সম্প্রতি তারা বলেছে বলে এটা, কিন্তু এটা অনেক আগের। উনি অনেক আগের কিছু বক্তব্য উনি প্রত্যাহার করে নিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, বা উনি শুধরিয়েছেন, এবং সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার হচ্ছেন উনি। ওনাকে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র, আর ওনার একটা ভাষার দিকের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাকিয়ে থাকে অনেক মানুষ, এক শ্রেণীর মানুষ, উনি কী বলেন, কী দোষ ত্রুটি বের করা যায়। তো এই যেটা প্রতারণা আশ্রয় নিল তারা, এই ব্যাপারে একটা হাদিস হলো মান গস্যা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন যারা প্রতারণা করে, জাতির সাথে প্রতারণা করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, যারা এই ভিডিওটা ছেড়েছে, তারা যে বড় গুনাহের একটা বড় ধরনের গুনাহ অর্জন করেছে, বা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত বা বড় ধরনের একটা অন্যায় করেছে, সেটা তারা ভুলে গিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারিকে এটা বেকায়দায় বা অপপ্রচার। আসলে আল্লাহ পাক যদি কাউকে উঠাতে চান, পৃথিবীর কোনো মানুষ পারবে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। তারপর ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই আয়াতগুলি বিশ্লেষণ করলে আল্লাহ কাউকে উঠালে পৃথিবীর কোনো মানুষই তাকে নিচু করতে পারে বা তাকে টেনে নামাতে পারে। আর কেউ যদি আল্লাহ যদি কাউকে উপরে উঠান, নিচে নামাতে পারবে না, আর নিচে থাকলে কেউ পৃথিবী তাকে উপরে উঠাতে পারবে না।